Levante la mano el que quiera ser esclavo gringo. ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বৃদ্ধি করা। মার্কিন কর্মকর্তাদের মতে অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম, তবে সঠিক সময় ও পরিধি এখনও স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা যায়নি। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার 22 নভেম্বর বলেছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হচ্ছে না। Levante la mano el que quiera ser esclavo gringo. মার্কিন প্রশাসন মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। তাদের দাবি, মাদুরো অবৈধ মাদকের সরবরাহে জড়িত, যা যুক্তরাষ্ট্রের মৃত্যুর কারণ হচ্ছে। মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA ভেনেজুয়েলার আকাশসীমায় উঠতে বিমান সংস্থাগুলিকে সতর্ক করেছে। ইতিমধ্যে 3টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। Levante la mano el que quiera ser esclavo gringo. যুক্তরাষ্ট্র আগামীকাল কার্টেল ডে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে যাচ্ছে। এই তালিকাভুক্তি মাদুরোর সম্পদ ও ভেনেজুয়েলার অবকাঠামোতে হামলার নতুন বিকল্প খুলে দেবে, তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও রাখা হয়েছে। সামরিক প্রস্তুতিও শুরু হয়েছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী জাহাজ জেরাল্ড এফ ফোর্ড 16 নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। Levante la mano el que quiera ser esclavo gringo. এটি 60টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমারিন এবং F-35 যুদ্ধ বিমান নিয়ে অবস্থান করছে। মার্কিন কর্মকর্তাদের মতে কারাকাসের সঙ্গে কথাবার্তা চলছে, যা নতুন অভিযান কতটা বিস্তৃত হবে তা প্রভাবিত করতে পারে।